আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি একটি মাত্র ডিম দিয়ে খুবই মজার একটি ঝাল পিঠা তৈরি করে দেখাবো। এবারে শীতে বেশ অনেকগুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলি সবাই খুবই পছন্দ করেছে। আজকে মুখরোচক ঝটপট তৈরি করা যায় এমন একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর ডিম দিয়ে তৈরি এই ঝাল পিঠা যে কেউ পছন্দ করবে। আজকের এই ঝাল পিঠাটা নলেন গুড়ের চা দিয়ে পরিবেশন করছি। এই শীতে নলেন গুড়ের চায়ের রেসিপিটা আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করি। এর জন্য 2টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ 2টা কুচি করে কেটে নিব। কুচি করা পেঁয়াজগুলি একটি প্লেটে তুলে নিব। কাঁচামরিচগুলি কেচি দিয়ে কুচি করে কেটে নিব। কিছুটা ধনেপাতা কুচি করে কেটে নিব। কুচি করা ধনেপাতাগুলো একই প্লেটে তুলে নিব। একটি বোল নিয়েছি। বোলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাগুলি ঢেলে দিব। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া দিব, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিব। সবকিছু নেড়ে মিক্স করে নিব। লবণটা দেওয়া বাকি আছে, স্বাদমতো লবণ দিব। লবণ দিয়ে সবকিছু নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব। একটি ডিম ভেঙে নিয়েছি, ডিমটা দিব। ডিম সবসময় আলাদা করে ভেঙে দেওয়াই ভালো। বাই চান্স ডিম যদি পচা পড়ে তাহলে পুরো উপাদানটাই নষ্ট হয়ে যাবে। ডিমটা পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নিব। এই তো মিক্স করা হয়ে গেল। এবারে 1 কাপ শুকনো চালের গুঁড়া দিব, হাফ কাপ আটা দিব। আমি লাল আটাটা ব্যবহার করি, সেটাই দিব। আপনাদের ঘরে যে আটা থাকবে সেটাই দিতে পারবেন। একটি হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা চালের গুঁড়ার সাথে মিলিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এখনো কিছুটা ঘন আছে, আর একটু পাতলা করার জন্য কিছুটা পানি দিব। পানিটা নেড়ে মিলিয়ে দিব। এবারে ঘনত্বটা ঠিক আছে, তবে আর একটু লবণ লাগবে, একটু লবণ দিব। লবণটা নেড়ে মিক্স করে নিব। এই তো মিক্স করা হয়ে গেল। হ্যান্ড উইচটা তুলে নিব। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, খুব পাতলাও না, খুব ঘনও না। চুলায় একটি কড়াই বসিয়েছি, কিছুটা তেল দিয়ে দিব। তেলটা খুব ভালো করে গরম করে নিব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে ব্যাটারটা উপর নিচ করে 1 কাপ ব্যাটার দিয়ে দিব। পিঠাটা তৈরির জন্য চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত বাড়ানোই থাকবে। পিঠাটার এই পাশটা কিছুক্ষণ ভাজার পরে উল্টে দিব। পিঠাটা এবারে উল্টে দিব। এই পাশটাও এবারে কিছুক্ষণ ভেজে নিব। আবারও উল্টে দিব। উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এই তো ভেজে নেওয়া হয়ে গেল। এবারে তুলে তেলটা ছেঁকে নিব। আর এরই সাথে তৈরি হয়ে গেল একটি মুখরোচক ডিমের ঝাল পিঠা। আরও একটি তৈরি করে দেখাচ্ছি। গরম তেলের মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিব। এক পাশ কিছুটা ভেজে উল্টে দিব। এই পাশেও কিছুক্ষণ ভেজে উল্টে দিব। এই তো আরও একটি মজার ঝাল পিঠা তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলি ঝাল পিঠা তৈরি করে নিব। আর এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এই গরম গরম মজার একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন। বাসায় কোনো গেস্ট আসলে বা সকালে বিকালে চায়ের সাথে ঝটপট ডিমের এই ঝাল পিঠাটা তৈরি করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী নলেন গুড়ের চায়ের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।